আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে শোল মাছ দিয়ে দুইটা সহজ রেসিপি রান্না করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি একটা শোল মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। আমি মাথার লেজটা রেখে দিয়েছি, ওটা আমি লাউ দিয়ে রান্না করব। আর মাঝখানে যে পিসগুলো ছিল ওগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কিছু কচুর মুখী। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। শুধু আলু আর টমেটো দিয়েও কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারবেন, এটাও অনেক বেশি মজা। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আদা রসুন জিরা একসঙ্গে বাটা, তো এই জন্য আমাকে আর জিরা গুঁড়া দিতে হবে না। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর আর কোনো কাজ নেই, এখন আমি সব কিছু একসঙ্গে একদম ভালো করে মাখিয়ে নেব। তো আমার কাছে সবসময় বেশিরভাগই মেখে ঝুঁকে রান্না করাটাই বেশি পছন্দ, আর এই রান্নাটাই আমার কাছে মনে হয় যে বেশি মজা হয় মাখিয়ে রান্না করলে। সেটা মাছ হোক, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, মানে মাখানো যেই রান্নাটা, সেই রান্নাটা আসলেই অনেক বেশি মজা হয়। তো আপনারা এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই যে আমি একদম খুব ভালো করে মাখাঝাকা করে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেলে তো আর কোনো কাজ নেই, আমি যে মাখিয়ে রেখেছিলাম তো সব একসঙ্গে দিয়ে দেবো একটু পানি দিয়ে কষানোর জন্য। তো আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব মাছ আর সবজি একসঙ্গে। আমার কাছে শোল মাছ সব থেকে বেশি ভালো লাগে মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি, টমেটো আর আলু। তো যেহেতু শীত সামনে আসছে, তখন ওই রেসিপিটা অনেক বেশি করা হবে। তো এখন যেহেতু মটরশুঁটি নেই, এই জন্য আমি কিছু মুখি দিয়ে দিলাম। আমার আবার কচুর মুখি ভীষণ পছন্দ, এই জন্য। তো এখন আর কোনো কাজ নেই, একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর একদম তেল চলে আসছে উপরে, তার মানে আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো যেহেতু কচুরমুখী দিয়েছি তো একটু ঝোল ঝোল রাখতে হবে, তা না হলে ভুনা ভুনা রাখতাম। কচুরমুখী দিলে আবার একটু ঝোল ঝোল কিন্তু ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝোলটা বাড়িয়ে দিচ্ছি যেন একটু ঝোল ঝোল থাকে। তো এই তো আমি ঝোল দিয়ে এখন অপেক্ষা করব, আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো একদমই যে কচুরমুখীগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আর কোনো কাজ নেই, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব। চুলাটা অফ করে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার, মানে গরম গরম ভাত দিয়ে এটা ভীষণ মজা। আর শোল মাছটা যদি তাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, অনেক বেশি মজা হয় তরকারিটা। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো আমি আরেকটা তরকারি চুলায় বসিয়ে দিয়েছি, এটা হলো লাউ দিয়ে শোল মাছ। তো আমি এখানে শুধু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, মানে লালটা। তো এই অল্প মশলায় কিন্তু এই রান্নাটা হবে অনেক মজা। এই অল্প মশলায় লাউ রান্না করলে, লাউর মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিয়েছি। কারণ লাউ কষানো যায় না, লাউ কষিয়ে পরে পানি দিলে, ঝোল দিলে কিন্তু ভালো লাগে না। তো এই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি একটু শোল মাছটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি লাউটা দিয়ে দিব। একটা কচি একদম লাউ ছিল, সেই লাউটাকে আমি মানে ধুইনি, কেটে তারপর দিয়ে দিয়েছি। লাউ কিন্তু ধুইলে ভালো লাগে না আর কি, মানে পানি ছেড়ে যায় তরকারির মধ্যে। এই জন্য আমি লাউ একদম পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিই, ধুয়ে তারপর কাটি।
তো ওইভাবে লাউটা রান্না করলে লাউয়ের সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি এখন যতটুকু পানি ছিল ওই পানির মধ্যে কিন্তু লাউটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন লাউ থেকেও পানি ছেড়েছে। তো আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিয়ে দিবেন, অনেক বেশি মজা হবে। তো আমার হাতের কাছে ছিল না, তারপরেও অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই দুইটা সহজ রেসিপি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।